আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে মাছের কাছে এসে পড়লাম, মাছকে খাবার দেব। তো সকাল সকাল এখানে একটু রৌদ্র পড়ে, দেখেন ওই সাইডটা হচ্ছে ছায়া আর এখানে হচ্ছে রৌদ্র পড়ে। তো আপনারা দেখেন রৌদ্রর মধ্যে মাছগুলো কিরকম দেখা যায়। এই যে বিসমিল্লাহ, আমি একটু খাবার দিই এখানে, তাহলে সবগুলো মাছ আসবে। আমি চেষ্টা করব এরকম রৌদ্রর মধ্যে ভিডিও করতে, তাহলে কিন্তু মাছগুলো আরো সুন্দর দেখা যায় ভিডিওতে। সবগুলো এখানে আসবে। আসো আসো আসো, সবাই আসো। আমি চেষ্টা করব এরকম সকাল টাইমে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য, তাহলে মাছের মানে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো দেখা যায়। আপনারা দেখেন এর আগের ভিডিওটা আপনারা খেয়াল করেন, আর এই এখনকার ভিডিওটা একটু খেয়াল করেন। সবগুলো এইখানে আসতেছে। আমি সবসময় ওই জায়গাটায় খাবার দিতাম, কিন্তু এখন মানে চিন্তা করলাম এইখানেই খাবার দিব, এখানে খাবার দিলে ভালো হবে। মাছগুলো একবার ওদিক যাইতেছে, একবার এদিকে আসতেছে, ভাবতেছে ওইখানে না খাবার দেয়, আবার এইখানে খাবার দিতেছে। বিসমিল্লাহ, সবাই এখানে আসো আসো। আসলে এই মিনি পুকুরটা ছাদে নেওয়া যায়, কিন্তু হচ্ছে ছাদে এখন হঠাৎ করে এই যে কালবৈশাখীর ঝড় আসতেছে সামনে, আপনারা দেখেন যে হঠাৎ করে বৃষ্টি এসে পড়ে, তাহলে বৃষ্টি আসলে এখানে পানি বইরা মানে পুরাটা ইয়া হয়ে যাবে, পানি পইরা যাব। আর হচ্ছে আমার পরবর্তীতে মাছের সমস্যা হতে পারে, এর কারণে আপাতত এখানে রাখা। ইনশাল্লাহ আমি পরবর্তীতে ছাদে নিয়ে যাব। এটা ছাদে নিয়ে যেতে মনও চায় না। দেখেন এই মাছটা কিন্তু এই যে রেড মস্কোর আর কি ক্রস, এটা এই প্লাটির সাথে কিছুটা মিলা যায়। এই দেখেন মাশাআল্লাহ। এই দেখেন প্লাটির বাচ্চাগুলো এখানে খাবার খাইতেছে, ঘাসের মধ্যে লুকাই থাকে এগুলো। এই যে, সবাই আসো। এই ইটটা এখান থেকে সরাই দেই, তাহলে আর একটু ক্লিয়ার রোদ পড়বে। আমার মতে আমার পুকুরটা যদি আরেকটু এই দিকে নিয়ে যায়, হ্যাঁ, তাহলেই কিন্তু মনে করেন যে মোটামুটি ভালোই একটা রোদ পড়বো এখানে, সকালবেলার একটা রোদ পড়বো। কিন্তু সরাইতেও এখন আমার কিরকম জানি লাগতেছে, কারণ হয়েছে এই জায়গায় সেট করছি পানিটা, ঠিক আছে, ওরা হচ্ছে এই যে গাছপালা অনেক কিছু মানে ঝামেলা আছে, মাছগুলো আবার আলাদা রাখতে হবে, বাচ্চা আছে অনেকগুলা। দেখেন আল্লাহর রহমতে অনেকগুলো বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। অনেক বাচ্চা হয়েছে, এই যে আপনার বাচ্চাগুলো দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই কমেন্টে মাশাল্লাহ বললে যে। কালকে আমিরুল ইসলাম আদিল আমাকে বলেছে কমেন্টে যে ভাই লং ভিডিও চাই, ইনশাল্লাহ লং ভিডিও দেওয়া হবে। তো আপনারাও কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ার আশায় আমি থাকবো। এই যে দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো এইখানে, আপনি দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যায়।
এটা সবার ফোনে, যেহেতু আমি ফোনে ভিডিও করি, ফোনে আপনি যদি ভালো লাইটিং কন্ডিশন থাকে তাহলে আর কি ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয়। আমার এক বন্ধু আমার ভিডিও দেখে সে বলছিল, ভাই ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়, মানে তুলনামূলক একটু হয়, মানে এখন যে যুগ আর কি, ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, সুন্দর হয়, সেই তুলনায় আমারটা একটু মানে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়। তো এখন কেমন হয়েছে ভিডিওটা আপনার একটু বইলা যান। খাবারটা দিব এখানে একটু করে দিব যাতে এটা না ছড়ায়, এই যে একটু করে দিলাম, এখানে এখন খাবার খেতে আসবে। এটা খাওয়া শেষ হলে আবার দেওয়া হইব, একটু দিব, একটু করলে না ছড়ায় না খাবারটা, নাহলে বেশি ছড়ায় যায়। এখানে আবার আসবে, খাবার দেখেছি এখানে সবগুলো আসবে। আপনাদেরকে একটা দেখাই, এই যে আমাদের ব্লু ড্রাগনের বাচ্চাটা চলে গেছে, তো ওদের আর কি কালারটা আসতেছে, এই যে কালারটা আসতেছে আস্তে আস্তে, হালকা নীল কালার দেখা যায় আর কি, এরকম। এই যে আমার ছোট যে অ্যাকোরিয়ামগুলো আছে সেগুলোতে একটু খাবার দেই। এখানে দেখেন অনেকগুলো এলগি হয়েছে। আর আমাদের চিল পাখিকে এখন মানে হাতে বসানোর একটা ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা ডেইলি একটা ভিডিও দেওয়া হবে, আপনারা দেখেন, আস্তে আস্তে হবে আর কি এত। আর আপনারা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই বললেন যে আপনারা এরকম হাতে বসানো ট্রেনিং দিয়েছেন, হ্যাঁ, বা জানা আছে আপনার কীভাবে ট্রেনিং দিতে হয়, তাহলে কমেন্টে বইলা যাবেন। আর হচ্ছে এই যে দেখেন সকালবেলা আমি বলছিলাম শ্রিম্প লুকায় থাকে সকালবেলা,
এখন একটা শ্রিম্পও এখানে আর কি বের হয় না, সবগুলো লুকায় আছে। বের হয় আর কি দুপুরে পরে, সন্ধ্যার দিকে দেখি বের হয় এরকম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।